নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী। আজকে আপনাদের নতুন বছর 2026-এর জন্য কিছু প্রিডিকশন নিয়ে এসেছি। প্রথমত বলবো যে 2025 আমাদের খুবই কষ্ট, খুবই বেদনা, খুবই মানে অনেক কিছু দেখিয়েছে, যেগুলো হয়তো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। অনেক ক্ষতি বলুন, অনেকের প্রাণহানি বলুন, অনেকের সমস্ত কিছু সর্বস্ব নষ্ট হয়ে যাওয়া বলুন, প্রচুর কিছু দেখিয়েছে। কারণ ওই বছরটা ছিল না, 2025টা ছিল মঙ্গলের বছর। এবার কি করে মঙ্গলের বছর হলো? সংখ্যাতত্ত্বের বিচারে 1 থেকে 9 এটাই টোটাল ডিজিট। এই 1 থেকে 9 ডিজিটের মধ্যেই কোটি কোটি সংখ্যা সৃষ্টি হয়। এবার এই 1 থেকে 9 হচ্ছে প্রধান মূল মৌলিক সংখ্যা। 1 যেখানে রবি, দ্বিতীয় 2 যেখানে চন্দ্র, 3 যেখানে বৃহস্পতি, 4 যেখানে রাহু, 5 যেখানে বুধ, 6 যেখানে শুক্র, 7 যেখানে কেতু, 8 যেখানে শনি এবং 9 হচ্ছে মঙ্গল। তো জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব হিসাবে প্রতিটি সংখ্যা একটি করে গ্রহকে রিপ্রেজেন্ট করে, এবং প্রতিটি সংখ্যার বা প্রতিটি গ্রহের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য অনুযায়ী সে সারা বছর ফল দেয়। এমন না যে আরও বছর ফল দেবে না, কারণ গ্রহ নক্ষত্রকে ঘিরেই আমরা, সুতরাং সারা বছরই প্রতিটি গ্রহ ফল দেয়। বিশেষ করে যেটা ফল দেয় সেটা হচ্ছে সেই বছরের প্রধান সংখ্যা। যেমন 2025-এর প্রধান সংখ্যা ছিল 9। আমরা জানি 9 মানে হচ্ছে মঙ্গল। এবার মঙ্গল কিসের কারক গ্রহ এটাও আমরা ভালো করে জানি। মঙ্গল রাগ, জেদ, তেজ, ক্ষোভ, শক্তি, বম, আগুন, কেস কামারি, মামলা মোকদ্দমা, অ্যাক্সিডেন্ট, ধ্বংস, ভূমি, ভাই, এগুলো সমস্ত কারক গ্রহ হচ্ছে মঙ্গল। বিচ্ছেদের কারক গ্রহ মঙ্গল। মঙ্গল ঝামেলার কারক গ্রহ। মঙ্গল কেস কামারি, জেল যাত্রার কারক গ্রহ। মঙ্গল অ্যাক্সিডেন্টের কারক গ্রহ। তো এই সমস্ত কিছু নিয়ে মঙ্গল টোটাল। এবার এই মঙ্গল যখন পুরো বছর রাজত্ব করেছে, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পারি যে লাস্ট আমরা দেখলাম আমাদের পার্শ্ববর্তী দেশ কি বিশৃঙ্খলাটা চলল, বা আমাদের দেশে হোক, পাশের দেশে হোক, আরও বিদেশে হোক, সেখানে ঝড় তুফান আর্থকুইক প্রচুর কিছু দেখেছি আমরা। তো প্রতিটা বছর তার প্রধান গ্রহ সংখ্যাতত্ত্ব হিসাবে প্রধান প্রভাব বিস্তার করে। এবার সকলের ক্ষেত্রে কি সমান? না, সকলের ক্ষেত্রে সমান না। কারো উন্নতি হয়েছে, কারো অবনতি হয়েছে, কারো একদম ধ্বংস হয়ে গেছে। মঙ্গল যাদের ভালো ছিল তাদের ক্ষতি হয়েও কিন্তু প্রফিট ছিল, যেমন না লস হয়েছে না লাভ। কিন্তু মঙ্গল যাদের নিচস্থ নাশস্থ ছিল, মঙ্গল যাদের পীড়িত ছিল, যাদের মাঙ্গলিক যোগ যুক্ত ছিল যাদের কুষ্টিতে, কম বেশি তারা প্রত্যেকে কিন্তু এফেক্টেড। কম বেশি প্রত্যেকে এফেক্টেড। এই জায়গায় তো আমরা অস্বীকারই করতে পারি না যে মঙ্গলের ভূমিকা নেই। তার মানে বছর 365 দিন পার্টিকুলার একটা গ্রহের হয়ে কাজ করে যদি সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করি। সেই সূত্র অনুযায়ী 2026 ভগবান করুক যাতে এই বছর প্রত্যেকের জন্য শুভ, ভালো এবং আরামদায়ক হয়ে থাকে। মানুষের যা ক্ষতি হয়েছে সেটা ভগবান যাতে দ্বিগুণ তিনগুণ হারে যেন সেটাকে ফিরিয়ে দেয়। 2026 সংখ্যাতত্ত্বের নিরিখে যদি আমরা যোগ করি 2, 2 এবং 6, তার মানে 2, 2, 4 এবং 6, 10, তার মানে 1, আমরা রবিকে পাচ্ছি। এবার এই রবির কারকতা 2026-এ ফুললি থাকবে। আপনি যেই রাশি হন, আপনি যেই লগ্ন হন, আপনার যাই দশা চলুক, আপনার যাই নক্ষত্র হোক, আপনার অন্তর্দশা জারি থাক, ফ্যাক্টর এগুলো একটাও না। রবি সর্বতোভাবে সর্বশক্তিতে আপনার উপরে প্রভাব বিস্তার করবেই। এবার যদি আপনি রবিকে সন্তুষ্ট করার জন্য বা অজ্ঞানতবশত আপনার পাস্ট লাইফে মানুষকে সম্মান দিয়েছেন,
মানুষের জন্য করেছেন, সমাজের জন্য করেছেন, কারো কেরিয়ার গড়তে হেল্প করেছেন, বড়দেরকে পিতৃ জ্ঞানে রেসপেক্ট দিয়েছেন, গুরুকে রেসপেক্ট দিয়েছেন, বসকে রেসপেক্ট দিয়েছেন, আপনার পরিবারের দায়িত্ব কর্তব্য পালন করেছেন, বাবার প্রতি কর্তব্য দায়িত্ব পালন করেছেন, মান সম্মান দিয়েছেন, কারো ক্ষতি করেননি ইচ্ছা করে, কারোর উপরে মিথ্যা বদনাম কেস কামারি মামলা মোকদ্দমা করেননি, নিজের দায়িত্ব জ্ঞান বোধ পরিবারের প্রতি, সমাজের প্রতি, ছোটদের প্রতি, বড়দের প্রতি ঠিক রেখেছেন, রবি আপনাকে যথেষ্ট হেল্প করবে, ক্ষতি করবে না। রবি আপনার যতই তুলা রাশিতে থাক, তুলা রাশিতে রবি নাশস্ত হয়, রবি যতই কুম্ভ রাশিতে থাক সেখানে নাশস্ত হয়, শনির ঘরে থাকুক, রাহু টাচ হয়ে থাকুক মানে পীড়িত থাকুক, শনির দৃষ্টি পাক, শুক্রের ঘরে থাকুক, শুক্রের সঙ্গে থাকুক, দশা অন্তর্দশা চলছে, রাহু খারাপ নক্ষত্রে থাকুক, আপনি যদি এই কর্মগুলো পূর্ব জীবনে করে এসছেন তবে অবশ্যই রবি আপনাকে শুভ ফল দেবে, আর যদি নাও দেয় না ক্ষতি করবেন আপনার। এবার যারা জ্ঞানতবশত ইচ্ছাকৃত মানুষের ক্ষতি করেছে, অন্যায় করেছে, মানুষের সাথে সঠিক ন্যায় করেনি, মিথ্যা বদনাম অপরাধ, অকারণে কর্ম থেকে তাড়িয়ে দেওয়া, কর্ম থেকে ভাগিয়ে দেওয়া, বিতরণ করা, মিথ্যা বদনাম দেওয়া, লাঞ্ছনা দেওয়া, আইনি কেস কামারিতে ফাঁসানো বা যাই করেছে তার ফল রবি কিন্তু দেবে, কারণ রবি কিন্তু গার্জিয়ান, রবি কিন্তু পিতা, আর পিতার ন্যায় সব সন্তানের জন্য সমান, পিতা কিন্তু সবার জন্য সমান, আপনার জন্য আলাদা আমার জন্য আলাদা রুলস হতেই পারে না। সুতরাং রবি কিন্তু ভালো ফল দেবে, যদি আপনি ভালো কাজ করে থাকেন তার উপরে ডিপেন্ড করে দেবে, আপনি খারাপ কাজ করে থাকেন তার উপরে ডিপেন্ড করে দেবে, কিন্তু ফল দেবে এবং সর্বতভাবে প্রচুর পরিমাণে ফল দেবে, কারণ ব্রহ্মাণ্ডটা টোটালি রবির সৃষ্টি, রবি গ্রহদের পিতা, রবির জন্য আমরা বেঁচে আছি, রবি আমাদের জীবন, রবির আত্মার কারক গ্রহ, আত্মা না থাকলে আমার আপনার কোনো দাম নেই। রবি এনার্জি, রবি পাওয়ার, রবি ক্ষমতা, যার যেখানে রবি বসে আছে সেই ভাব নিয়ে ভালো ফল ভোগ করবেই করবে। এবার বলবেন যে ষষ্ঠ অষ্টম দ্বাদশে কি করে ভালো ফল দেবে, এবার রবি যদি ষষ্ঠে বসে থাকে আপনি শত্রুজয়ী হবেন 100%, আপনার লোন ঝামেলা অর্থ নিয়ে সমস্যা চলছে মিটবে, রাস্তা খুলে যাবে কোনো। আপনি অষ্টম স্থানে রবি বসে আছে, রবির বছর, রবি যদি শুভ অবস্থায় আছে রবি সেভ করবে, রবি যেখানেই বসে থাকে পাওয়ার জেনারেট করে, আপনার কর্ম যদি ভালো হয়, এমন না যে আজকে হুট করে আমি শুভ ফল পাবো, যারা বলছে রবি সবার জন্য ভালো যাবে, মোটেও না, মোটেও না, কারণ প্রত্যেকটা গ্রহ ফল দেয় আপনার কর্তব্য অনুযায়ী, তার জন্য আপনি কি করেছেন। শনির জন্য দায়িত্ব নিষ্ঠা কর্তব্য পালন করুন, বুধের জন্য বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করুন, চন্দ্রের জন্য মায়ের সেবা করুন, সমাজের সেবা করুন, মাতৃজ্ঞানের সেবা করুন, দান ধ্যান করুন, বৃহস্পতির জন্য গুরুকে সেবা করুন, মানুষকে খাওয়ান, জ্ঞান মানুষকে যতটুকু পারবেন মানুষকে সৎ পথে চলার অ্যাডভাইস দিন, সঠিক পরামর্শ দিন, ভালো হবে। এগুলো তো চায় গ্রহ, পাথর চায় না, আপনি সারাদিন ওকে নিয়ে বসে থাকুন তাও চায় না, আপনি সারাদিন বৃহস্পতির মন্ত্র শনির মন্ত্র সারাদিন কাজকর্ম ছেড়ে মা বাপ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে কর্তব্য দায়িত্ব জ্ঞান ভুলে ওকে ডাকুন তাও চায় না, তাহলে বাদ বাকি জিনিসগুলো পৃথিবীতে সৃষ্টি হতো না যদি দরকার না হতো, এগুলোর দরকার আছে তো। এদের ফাঁকে এদেরকে মনে করতে হবে, নিষ্ঠা সহকারে মনে করতে হবে। এবার যাদের রবি ভালো আছে, অষ্টম স্থানে বসে আছে, ওখানেও পাওয়ার জেনারেট করবে। অষ্টম স্থান নিধনের স্থান আমরা জানি, আয়ুর স্থান আমরা জানি, অ্যাক্সিডেন্টের স্থান আমরা জানি, কিন্তু রবি যেহেতু বসে আছে, রবি আত্মার কারক, তো আত্মাকে সেভ করার একটা, যেহেতু রবির বছর এটা, আত্মাকে সেভ করার একটা বিশাল বড় অপরচুনিটি আপনাকে দেবে, সুযোগ দেবে, আপনাকে ডাইরেক্ট মারবে না। জন্ম মৃত্যু কিন্তু রবি, কারণ আলো না হলে জন্ম হয় না, সুযোগ দেবে আপনাকে। দ্বাদশ স্থানে যা রবি বসে আছে, বিদেশের কাজ হচ্ছে না, রোগের পিছনে অর্থ চলে যাচ্ছে, রোগের পিছনে অর্থ ব্যয় হচ্ছে, হয়েই যাচ্ছে। এবার রবি যাদের দ্বাদশ স্থানে বসে আছে, দ্বাদশ স্থান কানেক্টেড, দ্বাদশপতি কানেক্টেড, দ্বাদশের দৃষ্টি রয়েছে, দ্বাদশপতি রবির নক্ষত্রে রয়েছে, রবির বছর যেহেতু, তার যদি কর্ম ভালো থাকে, আমি বারবার একটা জিনিস উল্লেখ করছি, কর্ম, পূর্ব কর্ম যদি ভালো থাকে অবশ্যই তাকে ভালো ফল দেবে।
এবার যদি কুষ্টি ওয়াইজ আসি, মানে এরকম যদি দেখি আমি যে রবি মেষ রাশির, কর্কট রাশির, ধনু রাশির, মীন রাশির, মানে মেষ রাশি অনুযায়ী 1 4 7 10, প্রতিটা রাশি অনুযায়ী 1 4 7 10, 1 5 9 কেন্দ্র ত্রিকোণে যদি থাকে, মেষ রাশিতে উচ্চ অবস্থায় যদি থাকে, স্বক্ষেত্র সিংহ রাশিতে যদি স্বক্ষেত্র হয়, কারো রবির দশা চলছে, কিংবা কারো নাম ট আর ম দিয়ে আসছে, যাদের কুষ্টি নেই, রাশি জানা নেই, ট আর ম দিয়ে নাম শুরু, তাদের সিংহ রাশি হবে। এবং সিংহ রাশি যাদের আছে, রবি যাদের পাওয়ারে আছে, যাদের সিংহ রাশি রবি যাদের পাওয়ারে, ক্ষমতায়, স্বক্ষেত্রেই আছে, পীড়িত নেই, তারা 100%, মানে 100% আমরা এই জন্য বলছি কারণ গ্রহটা দেবে। এবার আপনার কর্ম, আপনার কর্তব্য, আপনার নিষ্ঠা, আপনার দায়বদ্ধতা কেমন তার উপরে দেবে, কিন্তু 100% দেবে, কারণ ও তো দেবতা, ও দেবেই, ও দেবে। আমরা নেওয়ার ক্যাপাসিটি জানি না, থিওরি জানি না, তারপরে বলি ভগবান দেয় না, ও দেয়, আমরা নিতে পারি না, অপারক আমরা বুঝি না। শনির ক্ষেত্রে বলে যে শনি তো কষ্ট দেয়, শনি কষ্ট দেয় না, আপনার কৃতকর্মের ফল দেয় শনি, আপনার কৃতকর্মের ফল দেয় শনি। খারাপ করে থাকলেও খারাপ দেবে, লেটে দেয় কিন্তু দেবে। রবি যাদের পাওয়ারে আছে, স্বক্ষেত্রী আছে, উচ্চ আছে, রবির দশা অন্তর্দশা চলছে, তারা সবার আগে যে জিনিসটা করবেন না, নিজের ইগোকে কন্ট্রোল করবেন, কাউকে হার্ট করে না, কথা বলবেন না। যে কোনো ব্যাপার, কারোর সাথে ঝামেলা, বচসা, খেচাল ভেজাল, উগ্র কোনো ডিসিশন নেবেন না, ওটাকে লাইটলি মাথা গরম করে যখনই সর্ট আউট করতে যাবেন, আপনি ফেসাতে পড়ে যাবেন। কারণ রবি ক্ষমা করতে শেখায়, কিন্তু পিতা, আপনি ক্ষমা করে দেবেন, রবি আপনার স্ট্রং হয়ে যাবে। আপনি যদি তার সাথে মঙ্গলের মতো আচরণ করেন, তবে কিন্তু রবিও সেম টিট ফর ট্যাট দেবে, যেমন করবেন তেমন ভরতে হবে। সুতরাং যাদের রবি পাওয়ারে আছে, তাদের জন্য অত্যন্ত শুভ হবে যদি তারা সেই নিয়মগুলো মেনে চলে। তাদের শিক্ষা বলুন, তাদের সন্তান বলুন, তাদের উন্নতি বলুন, তাদের প্রোগ্রেস বলুন, তাদের প্রাপ্তি বলুন, তাদের চাকরি বলুন, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কোনো চাকরি বলুন, তাদের কেস কামারি, মামলা মোকদ্দমা বলুন, এগুলো কিন্তু মোটামুটি সলভ হতে চলছে। মুষ্টিমেয় কিছু রাশির জন্য, আমি আবার বলছি, মুষ্টিমেয় কিছু রাশির জন্য প্রমোশন বলুন, মুষ্টিমেয় কিছু রাশির জন্য। বাবার শরীর স্বাস্থ্য অনেকদিন ধরে খারাপ যাচ্ছিল, এবার তো সঠিক ট্রিটমেন্টের জায়গা পেয়ে যাবেন, বা সঠিক ট্রিটমেন্ট পাবেন। এবার ঢুকতে ঢুকতে 2026 শুরু হতেই আপনাকে ভালো ফল দেবে এমন ভাবাটা ভুল, সময় লাগবে কিছু, সঙ্গে সঙ্গে ফল দেওয়া শুরু হয় না, কারণ মঙ্গল কাটবে দেন রবি। এবার রবি কিন্তু এনার্জি, আপনি যদি আপনার প্রচেষ্টা, আপনার এনার্জি, আপনার কর্তব্য, আপনার দায়িত্ব ঠিক রাখেন, রবি আপনাকে আপনার ইচ্ছাকৃত জায়গায় পৌঁছে দেবে। কারণ রবি মান, সম্মান, যশ, খ্যাতি প্রাপ্তির দায়ী। আপনার মধ্যে যদি গুণ থাকে, যাদের পঞ্চমপতি রবি এবং রবি ভালো আছে, আপনার মধ্যে ট্যালেন্ট আছে, লুকিয়ে আছেন আপনি, বা আপনি জায়গা পাচ্ছেন না, এবার পেয়ে যাবেন। আপনার রবি দশম স্থানে, নবম স্থানের মালিক, ষষ্ঠ স্থানের মালিক, স্বক্ষেত্রী আছে, উচ্চ আছে, চাকরি হওয়ার চান্সেস মোটামুটি 95 to 98% আছে। বাদ বাকি এমন না যে রবি ভালো হলেই চাকরি হয়, একদম না। কারণ অনেকের দেখেছি হাতে রবি রেখা খুবই স্ট্রং, রবি দারুণ আছে, কিন্তু চাকরি হয়নি, কারণ অন্যান্য গ্রহদেরও তো এফেক্ট আছে। কিন্তু এটা হয় যে রবি ভালো হলে পরে আমরা পাই, কম হোক বেশি হোক প্রতিষ্ঠা দেয়। রবি রেখা হাতে ভালো হোক, হাতে রবির স্থান ভালো হোক, কুষ্টিতে রবির অবস্থান ভালো হোক, রবি শুভ ক্ষেত্রে থাকুক, রবির দশা চলছে, রবির দশা জন্ম হয়েছে, বেশিরভাগ নক্ষত্র রবির, বেশিরভাগ গ্রহ রবির নক্ষত্রে রয়েছে, রবি অবশ্যই ভালো ফল দেবে। রবি আপনাকে রাজার মতো করে রাখবে, রবি ক্ষমতা, রবি পাওয়ার, রবি সৃষ্টি। তবে রাজনৈতিক ক্ষেত্রে একটা কথা বলে রাখি, রাজনৈতিক ক্ষেত্রে অন্যায় যেহেতু সহ্য করে না রবি, বিশাল পরিবর্তন কিন্তু ঘটবে, যেখানেই ঘটুক আর যার সাথে ঘটুক। কারোর সাথে আমার চেনা জানা নেই, কেউ আমার আত্মীয় না, তবে রাজনৈতিক ক্ষেত্রে বিশাল পরিবর্তন হয়তো ধাক্কা লাগবে, না হলে মানে হয় লেগেছে, না হলে লাগতে যাচ্ছে। কারণ রবি কিন্তু শাসনকে বোঝায়, আর শাসন মানে সৎ হওয়া উচিত, সৎ শাসন, নট অসৎ। সৎ শাসন মানে শাসন, অসৎ শাসনকে শাসনই বলবো না, পার্সিয়ালিটি বলে ওকে।
তো এই অসৎ শাসক যারা, অসৎভাবে যারা আমাদেরকে ম্যানিপুলেট করে আসছে, অসৎ পথ যারা দেখাচ্ছে বা অবলম্বন করছে নিজে, তাদের জন্য তো একটু ভোগান্তি হবে, কারণ রবি অন্যায় সহ্য করে না। এবার রবি যাদের একটু ড্যামেজ আছে, আর একটু ভালো নিয়ে যদি বলি আমি, তো চাকরি বাকরির যোগ, প্রশাসনিক লেভেল বলুন, ডাক্তারি লেভেল বলুন, উচ্চ পদ বলুন, প্রমোশন বলুন, আরও প্রাপ্তি বলুন, একাধিক কর্মযোগ বলুন, পিতার সম্পত্তি বলুন, কেস ঝামেলা মিটে যাওয়া বলুন, পিতার শরীর স্বাস্থ্য সুস্থতা বলুন, সন্তান, কেন কি পঞ্চম স্থান কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে এক সন্তানের স্থান। এই সন্তানের স্থান হয়তো সন্তান প্রাপ্তি বলুন, কেন কি সন্তানের জন্য শুধুমাত্র রবি, এখানে বৃহস্পতি আর আপনার বাদবাকি গ্রহগুলো কিন্তু যুক্ত। এই সন্তানের জন্য যেহেতু কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী, যেমন মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি রবি, তাদের সন্তান হওয়ার চান্সেস কিন্তু বেশি। মানে যারা চেষ্টা করছেন হচ্ছে না, বা ট্রাই করছেন হচ্ছে না, তাদের হওয়ার চান্সেস কিন্তু বেশি। চেষ্টা করবেন এই বছরে। চাকরি যাদের আটকে আছে তারা চেষ্টা করবেন, কেস কামারি হতে পারে, হোক। রবি ভালো থাকলে পরে অবশ্যই, বা কর্তব্য আপনার ভালো ছিল, অবশ্যই আপনাকে ভালো জায়গা দেবে, জিতে যেতে পারেন কেস, মানে 90% চান্স জিতে যাবেন। তারপরে গ্রহ নক্ষত্রের পজিশন তো কথা বলবেই। যাদের দ্বিতীয় পতি, একাদশ পতি রবি, রবি শুভ অবস্থায় আছে, তাদের সোনায় সোহাগা। কিন্তু যাদের ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতি রবি, তাদের জন্য একটু টেনশনের ব্যাপার। এই কারণে, কারণ বছরটা রবির, ওর প্রভাব যখন বেশি হবে আপনার উপরও প্রভাব বাড়বে। রবি কি দেখে? কালপুরুষ কুণ্ডলী রবি আমাদের দেখে পেট, তল পেট এর অংশটা রবি দেখে, বা পেটটা রবি দেখে। মেরুদণ্ড, মাথা আমাদের রবি দেখে। রবি আমাদের ডান চোখ দেখে। রবি আমাদের সমাজে পিতাকে দেখে, গুরুকে দেখে, বসকে দেখে, আমার ক্রিয়েটিভিটিকে দেখে, আমার নাম যশ খ্যাতিকে দেখে। তো রবি যাদের খারাপ রয়েছে, রবি যাদের খারাপ নক্ষত্রে রয়েছে, রবি যাদের তুলা রাশিতে রয়েছে, রবি যাদের শনি রাশিতে রয়েছে, রবি যাদের শুক্রের ঘরে রয়েছে, তাদের জন্য কিন্তু খুব সামলে চলা উচিত। তাদের জন্য এই বছর মানে একটু ভুল একদম খাই, ডাইরেক্ট নিচে, মান সম্মান যাবে প্রত্যেকের জন্য, শুধু আপনাদের জন্য না, আমার জন্য লাগু, এগুলো প্রত্যেকের জন্য লাগু। কারণ রবি শুক্র আমরা জানি দারিদ্র যোগ তৈরি করে, আর দারিদ্রতা বিভিন্ন রকম হয়, ভাব অনুযায়ী হবে। গার্জেনের কথা মেনে চলুন, পরিবারকে সঙ্গে নিয়ে চলে দারিদ্র যোগের ফল খুব কম পাওয়া যায়। এবার রবি যদি কারো বুধের সাথে কানেক্টেড হয়, অফকোর্স বুধাদিত্য যোগ হয়, শুধু কানেক্ট হয় না, ক্লোজ কনজাংশন হতে হয়। যখনই ক্লোজ কনজাংশনে থাকবে, শুভ রাশিতে থাকবে, অগ্নি রাশিতে থাকবে, ভালো ফল দেবে। চেষ্টা করবেন তারা চাকরির জন্য। যাদের পঞ্চম ভাব ড্যামেজ রয়েছে, সন্তানের শরীর স্বাস্থ্য, নিজের শরীর স্বাস্থ্য, মেরুদণ্ড, হাড্ডি, মানে আমাদের হাড্ডির অংশ যেগুলো হাড্ডি আছে শরীরের, সেগুলো অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অপারেশন নিয়ে সাবধান, কেসকামারি নিয়ে সাবধান। যাদের নবমপতি পিতৃস্থান দেখাচ্ছে, চতুর্থ ভাব নিজের বাড়িঘর দেখাচ্ছে, আর মঙ্গল যাদের ড্যামেজ আছে, মানে রবি আর মঙ্গল যাদের ড্যামেজ আছে, তাদের পরিবারের ক্ষেত্রে পারিবারিক বিষয় নিয়ে, পারিবারিক দিক থেকে, জমি জায়গা নিয়ে ঝামেলা দেখতে হবে। যাদের সপ্তমপতি রবি, যাদের বিবাহ করার ইচ্ছা, তড়িঘড়ি করবেন না এবছর। কারণ এমনি রবির জাতকরা, চন্দ্রের জাতকরা, মানে চন্দ্র যাদের সপ্তমপতি, রবি যাদের সপ্তমপতি, বুধ যাদের সপ্তমপতি হয়, তাদের কিন্তু খুব তাড়াতাড়ি, মানে কালকে বিয়ে হয়ে গেলে ভালো, এরকম করে, এরকম একটা টেন্ডেন্সি মঙ্গল থাকলে পরে এরকম। কারণ এদের ট্রানজিটগুলো খুব শর্ট টাইমের হয়, তো চন্দ্র যেমন 2.5 দিনে হয়, তো স্পিড কত, স্পিড থাকলে মনেও স্পিড থাকে। বুধের 18 দিনে, হ্যাঁ, মঙ্গলের 45 দিনে, শুক্রের 28 দিনে। তো এই 28 দিন 45 দিন চঞ্চল খুব, একটা রাশি ক্রস করে, যেই রাশি ক্রস করতে শনির 2.5 বছর, বৃহস্পতির 1 বছর লাগে, ওরা এই কয়েকটা দিনে কমপ্লিট করে। তো স্পিড আছে, এবার স্পিডটা আমাদের শরীরে, আমাদের মনে প্রভাব ফেলে। তো যাদের সপ্তমপতি রবির, যাদের সপ্তমপতি উচ্চস্থ রবির সাথে কানেক্টেড, তারা বিবাহের ক্ষেত্রে না তড়িঘড়ি করবেন না, প্রেমের ক্ষেত্রে তড়িঘড়ি করবেন না, তুলে নিয়ে আসি, উঠিয়ে নিয়ে আসি, এই ঘটনা কিন্তু বেশি দেখা যাবে। আর যাদের রবির দুর্বল আছে, তারা তো প্রেমে মান সম্মানও যাবে, একাধিক সম্পর্ক পাবে, প্লাস না এইদিকে থাকবে না ওদিকে থাকবে। তো ভালো মন্দ মিশিয়ে সবই বললাম, আরো অনেক কিছু বলার আছে, তুলে ধরার আছে, টাইম শর্ট, তাই আর বেশি কিছু বললাম না। আমি লিখিত আকারে অবশ্যই পেশ করব কুষ্টির ব্যাপারেও,
ভালো থাকবেন আপনারা। ভগবান যাতে 2026 আপনাদের জন্য খুবই মঙ্গলময় করে তুলুক। চেষ্টা ছাড়বেন না নিজের, একদম আপ্রাণ চেষ্টা করে যান। 1 নম্বর জানুয়ারি মাস, 5 নম্বর মাস, এই মাসগুলো আপনাদের জন্য খুব প্রফিটেবল হতে চলছে। 9 নম্বর মাস, 12 নম্বর মাস, ডিসেম্বর প্রফিটেবল হতে চলছে খুব। আর মন দিয়ে কাজ করুন, সর্বোপরি ফল কর্ম দেয়, তো কর্মটা নিষ্ঠা সহকারে করুন, দায়িত্ব জ্ঞান ঠিকমতো পালন করুন, গ্রহরা তাদের ফল দিতে বাধ্য। আর যাদের রবি দুর্বল রয়েছে, অবশ্যই রবির মন্ত্র জপ প্রতিদিন সকালে, রবির জন্য দান ধ্যান করা, পিতৃ জ্ঞানে গুরু জ্ঞানে কাউকে কিছু দান করে দেওয়া, সূর্য মন্ত্র পাঠ, সূর্যকে সকালে জল দান করা, যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী, এগুলো জানি আমি বলে বললাম, নিয়মটা আপনারা ভালো জানবেন, সেই নিয়ম অনুযায়ী করুন। আশা করি শাইন জীবনে রবি অবশ্যই দেবে। রবি যেমন নিজে গ্লেজি, ঠিক সেরকমই গ্লেজ দেবে। রবি যেমন প্রাণ বাঁচায় মানুষের, আপনারাও বাঁচান, রবির মতো হয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।